শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন এমপি। চাঁদপুর থেকে আমাদের প্রতিনিধি এই বিষয়ে বিস্তারিত তথ্য পাঠিয়েছেন। পুরো প্রতিবেদনটি দেখুন আমাদের সাথেই, আমরা বিস্তারিত সব তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কি কি সুবিধা অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয়ে চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আজ সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তরে চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি পরীক্ষা পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপজেলার সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ রহমতুল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুল হাসান সহ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনি কিন্তু প্রশ্ন করেন শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন করে কোনো লাভ নেই যদি শিক্ষার মান উন্নয়ন না হয়, শিক্ষার পরিবেশ উন্নয়ন না হয়। আমি চেষ্টা করতেছি আগে পরিবেশ উন্নয়ন করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য। অবকাঠামো তো এটা কোনো সমস্যা না, সরকার টাকা দিবে, বিল্ডিং হবে। আমি আপনাদের সকলকে নিয়ে, প্রশাসনকে শুরু করে আমার ছাত্র জনতা থেকে এলাকাবাসী সকলকে নিয়ে আমি যেটা চেষ্টা করতেছি, পরিবেশ উন্নয়নের জন্য আমাদের সবচেয়ে বড় বাধাগ্রস্ত হলো মাদক, এবং এই মাদককে আমরা বিতাড়িত করার জন্য আমরা যার যার পক্ষ থেকে অবস্থান থেকে আমরা কাজ করে যাচ্ছি। এবং মাদক দূর হলেই আমি মনে করি শিক্ষা কেন এলাকার সব পরিবেশ উন্নয়ন হবে, পরিবেশ ভালো হবে, শিক্ষার মান উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। এবং আমি আজকেও আমাদের থানা শিক্ষা কর্মকর্তার সাথে বসবো, শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায়। আমি শিক্ষক, ছাত্র, গার্জিয়ান সকলকে নিয়ে বসে আমি আগামীতে উন্নয়নের জন্য, শিক্ষার মান বৃদ্ধির জন্য, শিক্ষার কোয়ালিটি বাড়ানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি সেগুলি নেব।